যেই সমাজ ব্যবস্থায় আনিসের বিচার হবে, তামান্নার বিচার হবে, তিলোত্তমার বিচার হবে, যে সমাজ ব্যবস্থায় নারীরা তার অধিকার পাবে, যে সমাজ ব্যবস্থায় কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে, যে সমাজ ব্যবস্থায় আমি আপনি মেহনত করছি, আমার আপনার শ্রমের মূল্যায়ন হচ্ছে না, এই শ্রমের মূল্যায়ন হবে, মিনিমাম ওয়েজেসটা আমরা বাড়াবার ব্যবস্থা করব। যে এই সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু ১,১২০০ টাকা তুলে দিও নয়, নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে ৫,০০০ টাকার ব্যবস্থা করতে হবে, সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসব। তবে হ্যাঁ, ৫,০০০ টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে, এই সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনবো যেখানে বর্ণগত, জাতিগত, ধর্মগত, নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে সবাই আমরা মানুষ, আমাদের সামাজিক পরিচয় আমরা যেটা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকবো, সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো। বাংলার মানুষ যদি ২০২৬ লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয়, তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার অলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে জয় জয়কার হবে, সেটার আপনাদের উপস্থিতি আজকে কিন্তু প্রমাণ করে দিচ্ছে। আপনারা মাঠে যারা আছেন, আপনারা হয়তো বাইরে যেতে পাচ্ছেন না, আমি তো একটার পরে এখানে এসেছি, আমি বাইরের অবস্থাটাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আপনারা এখানে যে রকম মানুষ আছেন, এর কয়েক গুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে, জায়গা পাচ্ছে না বলে। আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডে করা, কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোনো একটা ট্রেনিং চলছে, সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না, সুতরাং আমরা সেখানে ওই জন্য বুক করতে পারিনি, ফলে আমরা এখানে বুক করেছি। তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ২০২৬ বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে। তারপরে আমরা আশা করব এবং আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেব, তার ট্রেনিং এর ফাঁকে বা ট্রেনিং এর পরেই আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য। বন্ধুগণ, আজকের এই অধিকার সবাই বিভিন্ন বিষয় ছিল, অনেকে চর্চা করেছে, আমি টু দা পয়েন্ট এসআইআর নিয়ে একটু বলতে চাই। আপনারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো, এটা হাতটা তুলে রাখুন, হাতটা একটু তুলে রাখবেন, অসুবিধা হচ্ছে না তো কারো? অসুবিধা হচ্ছে না তো? ইভিএম মেশিনের সামনে গিয়ে খাম চিহ্নটা দেখব, আর যেখানে খাম চিহ্ন থাকবে না আমাদের নেতৃত্বরা যেটা বলবেন সেখানে আমরা অন্য কোনো বুদামে হাত দেওয়ার দরকার নাই। আমি এসআইআর নিয়ে গুটি কয়েক কথা বলবো বলে আমি বক্তব্য শেষ করে দেবো। আমি কথা দিয়েছিলাম শীতকালের বেলা সকাল সকাল আসুন, সকাল সকাল ছেড়ে দেবো, কথা দিয়েছিলাম তো। আমি আপনাদের এসআইআর নিয়ে বলছি, এই একদম মাথায় ঢুকিয়ে নিন, এই এসআইআর যে সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যা তৈরির পেছনে দুটো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে দায়ী। তৃণমূল বিজেপি মিলে এসআইআর নামক সমস্যাটাকে তৈরি করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সামনে রেখে। তাই আমাদের যেভাবে অহেতুক হয়রানি পেরেশানি করা হচ্ছে, এর জবাব আমরা ইভিএম মেশিনে গিয়ে এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমরা দিয়ে দেব। আমি প্রমাণ দেব আপনাদের, প্রমাণ ছাড়া আমি কথা বলি না, আমি প্রমাণ দিয়ে দেবো একটা একটা করে। যদি আপনাদের শোনার এনার্জি থাকে আমি তাহলে শোনাবো। এনার্জি আছে তো ভাই? তাহলে আমি শুনিয়াবো। একটু পোলটা খোলা দরকার। সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে। সাপকেও ধরতে হবে আর কামড়ানোতে আসার আগে তাকে ধরে নিতে হবে। আপনাদের মাবি বলে রাখি, 2021-এ নির্বাচন পার হয়েছিল সিএ এনআরসির ভয় দেখিয়ে, সিএ এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেন। 2021 সালে নির্বাচন কি দেখিয়ে পার হয়েছিল? বিজেপি বলেছিল এসআইআর করে তাড়িয়ে দেবো, এই বিজেপি বলেছে এনআরসি সিএ করে তাড়িয়ে দেবো। আর মমতা ব্যানার্জির দলেরা কি বলেছিল? যে তাড়াতে পারবে না, আমরা আছি। এখন বলুন, এই 2026-এ নির্বাচন আসছে, এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেবো গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী, আর মমতা ব্যানার্জি ফিক ফিক করে এসে বলছে আমি থাকতে এসআইআর হতে দেব না। অলরেডি কাগজ নিয়ে আপনাকে আমাকে ছুটাছুটি করতে হচ্ছে, আমার নামও নোটিশ এসে গিয়েছে। নোবেল জয়ী বিখ্যাত মানুষ অমর্ত্য সেন্সারের নামেও অপদার্থ কমিশন নোটিশ পাঠিয়েছে এই বিজেপি তৃণমূলের পাল্লায় পড়ে। শুধু তাই নয়, স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা বীর
ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইকনিক ব্যক্তি, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র স্যারের পরিবারকেও এই নোটিশ পাঠিয়েছে। তাই আপনাদের বলবো 2026-এর বৈতরণী পার করার জন্য তৃণমূল আর বিজেপি এসআইআর নামক এই সমস্যাটার অবতরণ করেছে। তাই আপনাদের বলবো এই সমস্যাতে অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে, তবে আপনি আতঙ্কিত হবেন না। দিন দেওয়ানে বলেছিলাম স্বচ্ছ এসআইআর করলে সহযোগিতা করব, আজকেও বলছি স্বচ্ছ এসআইআর মিন্স ভোটার লিস্ট স্বচ্ছ হোক, মৃত ভোটারের নাম বাদ যাবে, একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম উঠেছে বাদ যাবে, যার অস্তিত্ব নেই সেই ভোটারের নাম বাদ যাবে, প্রয়োজনে আমরা সহযোগিতা করব। কিন্তু স্বচ্ছতার নামে নির্বাচন কমিশন যে অহেতুক হয়রানি করছে এর জবাব দেওয়ার জন্য প্রশ্ন করেছিলাম আমরা নির্বাচন কমিশনে। শুধু তাই নয়, আপনাদের এই নওশাদ সিদ্দিকী খামচিহ্ন নেতা সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করেছে। যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জি করে, হয়রানিও বন্ধ হবে, আতঙ্কিত হবেন না। দুটো কাজ কি কি বলে দিচ্ছি, শর্ট টাইম, আমি বেশিক্ষণ বলবো না, বলেছি আপনাদের। প্রথম কাজ হচ্ছে ওয়াল পার্টি মিটিং ডাকা। মমতা ব্যানার্জি ওয়াল পার্টি মিটিং ডাকুক, সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকুক। যেই পরিস্থিতি বাংলার স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে শুরু করে, পীর পরিবার থেকে শুরু করে, বিভিন্ন ধর্মীয় পরিবার থেকে শুরু করে, বিভিন্ন যাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি আছে, সব সমেত সাধারণ মানুষদেরকে অহেতুক হয়রানি হচ্ছে, এই হয়রানি বন্ধ আমাদের করতে হবে। অল পার্টি মিটিং ডাকা দরকার। কেমন অল পার্টি মিটিং আপনাদের জানিয়ে রাখি, বর্বর পাকিস্তানিরা যখন এসে পেহেলগাঁওতে আমাদের দেশের নাগরিককে খুন করলো, সেই সময় অল পার্টি মিটিং ভারত সরকার ডেকেছিল। সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে বলেছিল পাকিস্তানের বিরুদ্ধে অল আউট যাও, আমাদের কোনো অবজেকশন নাই। আজকে মমতা ব্যানার্জি যদি অল পার্টি মিটিং ডাকে, মমতা ব্যানার্জি ডাকে কেউ আসুক আর নাই আসুক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যাবে বাংলার নাগরিকদের সাথে, সেখানে গিয়ে বলবে স্বচ্ছতার সাথে যে কাজ পশ্চিমবাংলা সরকার করতে চাই আমরা প্রস্তুত আছি বাংলার মানুষের জন্য। করবে, তাহলে আপনি আতঙ্কিত মুক্ত হবেন তো ভাই? কিন্তু চাই না আপনি আতঙ্কিত মুক্ত হন মমতা ব্যানার্জির দলেরা। এরা চাই আপনি পেরেশানে থাকুন। আপনি পেরেশানে থাকলে প্রশ্ন করতে পারবেন না মাদ্রাসায় টিচার নেই কেন। আজকে দেখুন কলকাতায় গতকালকে খোঁজ নিয়ে দেখুন প্রায় 33 দিন এই ঠান্ডাতে তারা পড়ে আছে। আনএডেড টিচারগুলো, এমএসকেএসএসকে টিচারদের সাম্মানিকটা ঠিকঠাক পাচ্ছে না। মাদ্রাসায় 10,000 শূন্য পদ হয়ে গেছে, পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে, স্কুলে টিচার নাই, হাই স্কুলে টিচার নাই, শিক্ষার পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে। আপনি এটা প্রশ্ন করবেন না এসআইআর এর কাগজ নিয়ে ছুটাছুটি করবেন? এই ছুটাছুটি করার জন্য আপনাকে এই পদক্ষেপগুলো গ্রহণ করছে না। দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হোক। বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হোক। যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দাজনক কাজ। সেখানে নিন্দা প্রস্তাব পাস করানো হোক। সেই নিন্দা প্রস্তাবের কপিটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিক, আর যে সরকার একটা মামলা করুক সেই মামলাতে কপিটা অ্যাটাচ করে দিক। নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট এটার প্রতি বিবেচনা করবে, কারণ বিধানসভার মধ্যে নিন্দা প্রস্তাব পাস করানো মানে পুরো পশ্চিম বাংলার মানুষ এটাকে নিন্দা করছে, এই অহেতুক হয়রানিকে। এটা করবে মমতা ব্যানার্জির সরকার? আওয়াজ দিন একটু। কেন করবে না? পেরেশান তো হচ্ছে দলিত, সব থেকে বেশি পেরেশানি হচ্ছে মুসলমান, তারপরে দলিত, তারপরে আদিবাসী। তাই মুসলমানকে তো বড় মানুষ মনে করে না, শুধু ভোটার মনে করে, আর ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চায়। তাই আপনাদের বলবো দিকে দিকে আওয়াজ তুলতে হবে, বলতে হবে ইমিডিয়েট পশ্চিমবাংলা সরকারকে এ দুটো কাজ করা দরকার। এক, অল পার্টি মিটিং ডাকা, দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো। এরপরও আপনাদের বলছি, আমার উপরে কেন এদের রাগ বুঝতে পেরেছেন? ৭৭টাকে নিয়ে কিছু নয়, নওশাদকেই হারাতে হবে। কারণ আমি তো এদের পয়েন্টে পয়েন্টে এদের ভুলগুলো ধরিয়ে দিই, ওই জন্য ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথাটা করে যায়। এখানে 13টা ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, যাদেরকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে। এই 13টা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করলে তার হেয়ারিংটা সে পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ তার অসুবিধা হবে না, এটা বলছো তো? আচ্ছা, আমরা এই এসআইআর নিয়ে এত দুটো মেনলি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। একটা, টাইম লস হচ্ছে, দাঁড়াতে হচ্ছে, অব্যবস্থা। দুটো জিনিস হচ্ছে তো ভাই। একটা কি, আমার অযথা টাইম দিতে হচ্ছে, ওখানে অব্যবস্থা, ওখানে ঠিকঠাক ব্যবস্থা আমরা পাচ্ছি না।
ঘন্টার পর ঘন্টা লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আমি আতঙ্কিত, তাই তো ভাই, যে আমার কি হবে। কিন্তু এই 13টা ডকুমেন্টসের মধ্যে যদি কারো একটা ডকুমেন্টস থাকে সে আতঙ্ক মুক্ত। আমি ঠিক কথা বলছি তো ভাই? আমি ভাই আতঙ্কিত নই আমার হাতে নোটিশ পাঠিয়েছে বলে। কেন বলুন তো? আর্টিকেল 326 আমার ভোটদানের স্বাধীনতা। 18 বছরের ঊর্ধ্বে হলেই আমি ভোট দিতে পারবো, আমি ভারতীয় নাগরিক। আমার এটা কেউ কেড়ে নিতে পারবে না। কারো আশীর্বাদে যেমন কেউ অন্যায়ভাবে রাখতে পারবে না, কারো অভিশাপে কেউ অন্যায়ভাবে কেড়ে নিতে পারবে না। যাক, আমি আপনাদের বলি, এই নোটিশের 6 নম্বর পয়েন্টটা দেখুন কি লেখা আছে। 6 নম্বর বলা হচ্ছে, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী বসবাসের প্রমাণপত্র বা শংসাপত্র, অর্থাৎ পশ্চিমবাংলা সরকার তার কর্তৃপক্ষকে দিয়ে আপনার হাতে যদি রেসিডেন্স সার্টিফিকেট তুলে দেয়, তাহলে আপনি হিয়ারিং এর নোটিশে গিয়ে ওটা দিলেই আপনি হিয়ারিং, আপনার কোনো আর চিন্তার কারণ থাকবে না। কিন্তু সরকার একবারও এটা দেবে বলেছে? একবারও বলেছে যে তোমরা হয়রানি হয়ে না, তোমরা আতঙ্কিত হয়ে না, আমি তোমাদের সরকার, যে আমি তোমাদের ব্যবস্থা করে দেবো। তাই আপনাদের বলি, আপনারা 2021 সালে অনেকে ভাঙড় ছাড়া, অনেকে কি হবে না হবে ভেবে ভোট দিবার ইচ্ছা গেলেও ভোট দেননি। কিন্তু আপনাদের বলছি, আজকে যদি এটা সংযুক্ত মোর্চার সরকার চলতো তাহলে এই হয়রানি হতো না। তারপরেও যদি হয়রানি করার চেষ্টা করতো, আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্স সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম। বাড়িতে থাকো, তোমার বাড়িতে আমরা কাগজ পৌঁছে দেবো। রাজ্য সরকার চাইলে যেভাবে দুয়ারে সরকার করছে সেরকম বাড়িতে সরকার পৌঁছে দিতে পারতো, খামে ভরে, এনাও তোমার রেসিডেন্স সার্টিফিকেট, যাও তুমি গিয়ে হিয়ারিং এর টেবিলে দাও, তোমার হিয়ারিং পাস হয়ে যাবে, তোমার ভয় নেই। এটা করেছে রাজ্য সরকার? এটা জানতে হবে। আমি প্রথমেই বলি, শুভেন্দু অধিকারী আমাকে আপনাকে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। চক্রান্ত করলে চক্রান্তের জবাব দিতে হবে তো। কেউ যদি বুনোহল হয় তাহলে বাঘা তেঁতুল হতে হবে তো ভাই। তো বাঘা তেঁতুলের ভূমিকা দেখতে রাজ্য সরকার 2023 পঞ্চায়েত নির্বাচনে একছত্র ভোট লুট করেছে। সেই ভোট লুট করতে গিয়ে আমরা আমাদের ভাঙড়ের 3 ভাইকে হারিয়েছি। শহীদ মহিউদ্দিন, শহীদ হাসান, শহীদ রেজাউল গাজী, 3 জনকে হারিয়েছি। শুধু নয়, সারা রাজ্যে আমাদের কর্মীদের উপর অত্যাচার করে, তারা অবৈধ পন্থা অবলম্বন করে আজকে তারা পঞ্চায়েতের ক্ষমতায় বসে আছে। পঞ্চায়েত সরকার তো আতঙ্ক মুক্ত চাইছে না। যদি আতঙ্ক মুক্ত চাইতো, কুরআন শরীফকে নিয়ে যে অসীম সরকার কুভাষায় কথা বলেছে তাকে ধরে এতক্ষণ জেলের মধ্যে রাখতো, পুলিশ সুমোটো করতো, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তো দূরের কথা, প্রায় 900 মতো অভিযোগ জমা পড়েছে, এখনো একটাও এফআইআর হিসাবে ট্রিট করেনি এই রাজ্য সরকার। তার মানে বোঝা যাচ্ছে আপনাকে আমাকে কি নজরে দেখে। তবে রাজ্য সরকার এফআইআর হিসাবে ট্রিট করেনি বলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী চুপ থাকবে না। আমি কোর্টে যাচ্ছি 156 সাবক্লাস 3 দিয়ে আমি কোর্ট থেকে মামলা করছি অসীম সরকারের বিরুদ্ধে। ভোট দিয়ে সরকার তৈরি করলো, আবার সংখ্যাগরিষ্ঠ মানুষকে রাস্তায় নামতে হবে কেন? আমার এসআইআর এর বাঁচানোর জন্য। তাহলে সরকারের কাজটা কি? আমি সরকার তৈরি করেছি, আমার বিপদে আপদে, আমার সুবিধা অসুবিধাতে আমার পাশে থাকবে, তার পরিবর্তে আমাকে আরো ঠেলে দিচ্ছে বিপদের দিকে। তাই আপনাদের বলবো, আসলেই কি তৃণমূল কংগ্রেস, আসলেই কি তৃণমূল কংগ্রেস এসআইআর থেকে আপনাদের নিস্তার দেবে মনে হচ্ছে? ওয়াকাফ খেয়েছে জানেন তো নাকি? ওয়াকাফটা যেমন আমি আছি হবে না, আমি থাকতে হবে না, আমি থাকতে হবে না, আমি থাকতে হবে না, টুক করে রাত্রে কি বললো? ওয়াকাফ মেনে নিল। এটাও মিলিয়ে নেবেন। এসআইআর উনি বেঁচে থাকতে হবেন না বলছেন, বলতে বলতে শেষ দিন আপনাকে তো ডুবিয়ে দিতে পারে। তাই বলছি আপনাদের, আপনার লড়াই আপনাকে লড়ে নিতে হবে, আমার লড়াই আমাদেরকে লড়ে নিতে হবে। তাই ওদের কথা, মমতা ব্যানার্জির কথাই ভরসা করে লাভ হবে না, আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে ইমিডিয়েট যে পঞ্চায়েতে পারিবারিক রেজিস্টার যে সার্টিফিকেট আছে সেইগুলো যাদের নামে হেয়ারিং এসছে, তাই হেয়ারিং অলরেডি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, যাদেরকে হেয়ারিং ইস্যু করা হচ্ছে তাদের লিস্ট কি করো, পাবলিশ করো। সেই লিস্ট দেখে দেখে পঞ্চায়েতেই পাবলিশ করার কথা বলা হয়েছে। প্রতিটা পঞ্চায়েতে সেই লিস্ট দেখে পাবলিশ করে আমাকে পাবলিশ যেটা হবে আমার বাড়িতে কাগজ পৌঁছে। ঝিম মেরে গেলে হবে? আর 5 মিনিট বলবো, অসুবিধা আছে? এনার্জি আছে?
কাদের এনার্জি আছে আর একবার দেখি তো, এনার্জি আছে তো, এনার্জি আছে তো, ফুল এনার্জি আছে। আর 5 মিনিট বলবো। মমতা ব্যানার্জি এই মুহূর্তে পশ্চিম বাংলার মুসলমানদেরকে সব থেকে বড় যে অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ওবিসি নতুন সার্টিফিকেট। মমতা ব্যানার্জি প্রতিনিয়ত, তার দল বাদশাহী প্রতিনিয়ত মুসলমান দলিত আদিবাসীদেরকে এক একটা করে অভিশাপ উপহার দেয়। তাই মুসলমান এখন সব থেকে বড় অভিশাপ যেটা পেয়েছে সেটার নাম হচ্ছে ওবিসি সার্টিফিকেট। এই ওবিসি সার্টিফিকেট নাম কা অস্তে থাকবে, ছিঁড়ে ফেলে দেওয়া, বাড়িতে রেখে দেওয়া আর সার্টিফিকেট রাখা একই হবে। কারণ কলে কৌশলে মুসলমানদের শুধু নাম কা অস্তে সার্টিফিকেটটা রাখতে চাইছে। যেভাবে মেসিকে দেখতে আসলো, টিকিট কাটলো, বাড়িতে ঢুকলো, তারপরে কি হলো, আপনার স্টেডিয়ামে ঢুকলো, মেসিকে দেখতে পেল না। আপনার হাতে সার্টিফিকেট থাকবে, ফর্ম ফিল আপ করবেন, পরীক্ষায় বসবেন, রিটেনে পাস করবেন, ভাইভাতে গিয়ে ভাইবার পরে যখন লিস্ট বার হবে আপনি সংরক্ষিত কোটায় আর চাকরি পাবেন না। এই গ্যাড়াকলটা মমতা ব্যানার্জি সরকার করেছে, তৃণমূলের সরকার করেছে। তাই আপনাদের বলবো এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমাদের লড়াই ফেক এসটি এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে। প্রকৃত যিনি দলিত সে চাকরি পাচ্ছে না, প্রকৃত যিনি আদিবাসী সে চাকরি পাচ্ছে না, প্রকৃত যে অনগ্রসর শ্রেণীর মুসলমান সে চাকরি পাচ্ছে না। এর বিরুদ্ধে আমাদের লড়াই। যারা প্রকৃত অর্থে চাকরির প্রয়োজন, উচ্চশিক্ষায় সংরক্ষণের প্রয়োজন, তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তাই আপনাদের বার্তা দিচ্ছি, আপনারা যদি আমাদের সুযোগ দেন আমরা নিয়ে আসবো। তবে একটা কথা বলি, মমতা ব্যানার্জির বিশ্বাস হচ্ছে না আমার তিনি এসআইআর এর বিরুদ্ধে সত্যিকারের লড়াই করবেন। বাসন্তীতে হেয়ারিং এর পরে আপনার রিসিভ দিচ্ছিল না, আমাদের কর্মীরা গিয়ে আন্দোলন করে রিসিভ যখন দেওয়ালো তার কিছুক্ষণের মধ্যে পুলিশকে পাঠিয়ে তৃণমূলের নেতা এসে আমাদের কর্মীদের ওখান থেকে সরিয়ে দিল। এটা মানে কি? রিসিভ দেওয়া তো ভালো কথা, তারপরে খবর পেলাম আর রিসিভ দিচ্ছে না। তাহলে এই যে চক্রান্ত বিজেপি করছে সেই চক্রান্তের সাথে কিন্তু তৃণমূলও একইভাবে যুক্ত আছে। তাই এই চক্রান্তের জবাব আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া দিতে হবে। গতকালকে দেখছিলাম সিপিএম এর এক সিনিয়র লিডারের মেরে মুখটুক ফাটিয়ে দিয়েছে। অভিযোগটা কি, তার অপরাধটা কি? যে এসআইআর এর নামে যে অহেতুক নাগরিক হয়রানি হচ্ছে এর বন্ধের জন্য ডেপুটেশন দিতে গিয়েছিল। তাহলে নাগরিক হয়রানি বন্ধের জন্য ডেপুটেশন দিলে যদি অহেতুক পেরেশানি করে, এই তৃণমূল যদি আক্রমণ করে, প্রকৃত অর্থে তৃণমূল কি এর বিরুদ্ধে আছে?